আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাবেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে শেয়ার করব পুর ভরা পটলের রেসিপি। সেজন্য এখানে আমি 4টে বড় সাইজের পটল নিয়েছি। একটা ছুরির সাহায্যে পটলের উপরের যে খোসাটা আছে সেটা হালকা করে আমি ছাড়িয়ে নেব। সব পটলগুলো আমি একই রকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। পটলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে ওই ছুরিটা দিয়েই পটলের দুই সাইজের যে মুখটা আছে সেই মুখটা কেটে বাদ দিতে হবে। আমি সব পটলের মুখগুলো কেটে বাদ দিয়ে নিয়েছি। তারপর পটলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ছুরির সাহায্যে আমি সব পটলগুলোকে দুই ভাগ করে নেব। এই কাজগুলো কিন্তু তোমরা বটির সাহায্যেও করে নিতে পারো। আর দেখতেই পাচ্ছ আমি সমস্ত পটলগুলোকে দুই ভাগ করে নিয়েছি। এবার পটলের যে মাঝের অংশটা আছে সেটা আমি একটা চামচ নিয়ে মাঝের অংশটা বের করে নেব। তোমরা চেষ্টা করবে পটলটা কিন্তু কচি নেওয়ার, কারণ দেখতেই পাচ্ছ আমি কী ধরনের পটল ব্যবহার করছি। পটলটা যদি পাকা হয় তাহলে পটলের বীজগুলো কিন্তু মোটা মোটা হয়ে থাকবে, সেক্ষেত্রে রেসিপিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে চামচের সাহায্যে আমি কিন্তু সমস্ত পটলের বীজগুলো বের করে নিয়েছি। এবার একটা মিক্সিং বলে আমি সেই ছাড়ানো পটলের বীজগুলোকে দিয়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়েছি স্বাদ মতো নুন, ছোটো চামচের 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, 1 চামচ মতো সরিষার তেল, আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি, আর দিয়েছি 2টো কাঁচামরিচ। তো সমস্ত উপকরণগুলো আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেবো। আর আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। দেখতেই পাচ্ছ আমার মাখানো কিন্তু হয়ে গেছে। আগে থেকে একটা ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা আমি 1 চামচ করে দিয়ে মাখিয়ে নেবো। একটা গোটা ডিম আমার কিন্তু এখানে লাগেনি, আমার 3 থেকে 4 চামচ মতো ডিম লেগেছিলো, বাকিটা আমি রেখে দিয়েছিলাম। তো ডিমটাকে দিয়েই আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেবো। তোমরা ডিমটা কিন্তু একবারে ঢেলে দিও না, তাহলে ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। এবার আগে থেকে কেটে রাখা পটলগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে আগে থেকে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি পটলের যে মাঝের অংশটা আছে সেটার মধ্যে ভরে দিচ্ছি। সব পটলের পুরগুলো কিন্তু আমার ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি 4 চামচ মতো সরিষার তেল। তারপর আমি এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিয়েছিলাম, তারপর চুলার আঁচটা লোতে রেখে দিয়ে পটলগুলো দিয়েছি। আর যেই সাইডের পটলগুলো পুর ভরা আছে প্রথমে আমি সেই সাইডটা দিয়েছি। তারপর পটলের এক সাইড হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে পটলগুলোকে উল্টে দিয়েছি। পটলগুলো উল্টে দেওয়ার পরে আমি চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে নিয়েছিলাম। তারপর পটলগুলো আমি আবারও উলট পালট করে নেব। আর দেখতেই পাচ্ছ আমার এপিট ওপিট দুই পিঠই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো একটা প্লেটে তুলে নেব। আর মাশাআল্লাহ পটলগুলো দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবা। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।